দর্শক, এই মুহূর্তে রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শামীম চৌধুরী। শামীম, বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং বিদেশ নেয়ার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? এছাড়া চিকিৎসকদের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা জানাবেন। নীরা, দেশের মানুষ যখন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য এবং তার বিদেশে নেয়ার বিষয়টা নিয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছে, ঠিক তখনই তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন কিছুক্ষণ আগে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিং করেছেন এবং উনি বলেছেন বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা আগের মতোই আছেন, অর্থাৎ আগে যেই রকম ছিল সেরকমটাই আছেন। ওনার শারীরিক অবস্থার উপর বিবেচনা করে ওনার বিদেশে নেয়ার বিষয়টি বিলম্বিত হচ্ছে, এমনটাই জানিয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ আমাদেরকে, এবং বলেছেন ওনাকে বিদেশ নেয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন মনে করবেন যে দূরে ভ্রমণের জন্য বেগম খালেদা জিয়ার শরীর উপযুক্ত আছে, ঠিক তখনই তারা পরামর্শ দেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী বেগম খালেদা জিয়াকে কিন্তু যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য এই এভারকেয়ার হাসপাতাল থেকে নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ডাক্তার জাহিদ আমাদের কাছে। ডাক্তার জাহিদ বলেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বোচ্চ খোঁজখবর রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। কিছুক্ষণ আগেই কিন্তু অর্থাৎ 3টা 21 ডাক্তার জোবাইদা রহমান আবারও এভারকেয়ার হাসপাতালে এসেছেন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে, এবং ডাক্তার এজেডএম জাহিদ হোসেন যেটা আমাদেরকে জানিয়েছেন, ডাক্তার জোবাইদা রহমান কিন্তু সকাল বিকাল ডাক্তারদের সঙ্গে খোঁজ খবর রাখছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি জানতে, এবং তিনি কিন্তু ডাক্তারদের সমন্বয় করছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার চিকিৎসারত যেসব ডাক্তার যারা রয়েছেন তাদেরকে কিন্তু সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান। তবে এই মুহূর্তে যে বিষয়টা আমরা জানি সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে দল এবং সব কিছু প্রস্তুত রয়েছে। শুধুমাত্র তার শরীরের বিবেচনায়, অর্থাৎ তার শরীর এখন বিদেশে দূরে ভ্রমণ করার জন্য সক্ষম নয়, সে কারণেই তাকে বিদেশে নেওয়া হচ্ছে না, এমনটাই জানিয়েছে ডাক্তার জাহিদ আমাদেরকে। তো এভারকেয়ারের সামনে থেকে নীরা, এই ছিল আমার কাছে সর্বশেষ। শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।